আগামী ১৩ নভেম্বর কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। কি কর্মসূচি আছে আর এই কর্মসূচি ১৩ নভেম্বর কেন? এটি ১৪ নভেম্বর বা ১৫ নভেম্বর নয় কেন? ১১ নভেম্বর বা ১২ নভেম্বর হলেই সমস্যা কোথায়? ১৩ নভেম্বরই কেন কর্মসূচি ঘোষণা করলো আওয়ামী লীগ? আমরা এই ভিডিওর মাধ্যমে সেটি জানার চেষ্টা করব। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচার চলছে। সেই বিচারের রায় কবে ঘোষণা করবে সেটি জানানোর জন্য দিন নির্ধারণ করা হয়েছে ১৩ নভেম্বর। ১৩ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার রায় কবে ঘোষণা করবে এর তারিখ জানাবে বলে ট্রাইব্যুনাল থেকে জানানো হয়েছে। যেহেতু ১৩ নভেম্বর আওয়ামী লীগ সভানেত্রী এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের দায়ে যে বিচার চলেছে সেই বিচারের রায় ঘোষণার তারিখ জানিয়ে দেওয়া হবে। তাই ১৩ নভেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মসূচি দিয়েছে। আওয়ামী লীগের কর্মসূচি হলো লকডাউন কর্মসূচি, অর্থাৎ ১৩ নভেম্বর পুরো বাংলাদেশকে লকডাউন করে দেওয়ার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে সকল স্বাভাবিক কার্যক্রম বন্ধ রাখার জন্য এবং লকডাউন কর্মকাণ্ডে বা লকডাউন কর্মসূচিতে সাধারণ মানুষকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। বলে রাখা ভালো, ২০২৪ সালের ৫ আগস্ট দীর্ঘ ১৫.৫ বছরের শাসনামলের অবসান ঘটে আওয়ামী লীগের। একটি ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে সেই সরকারের পতন ঘটে এবং সেই সরকারের যারা কর্তা ব্যক্তি ছিলেন, যারা সংসদ সদস্য ছিলেন, যারা মন্ত্রী ছিলেন এবং প্রধানমন্ত্রী, প্রত্যেকেই আত্মগোপনে চলে যায়, দেশ ছেড়ে চলে যায় এবং জুলাই মাস ২০২৪-এর জুলাইয়ে একটি গণ আন্দোলন হয়। সেই গণ আন্দোলনে ব্যাপক বল প্রয়োগের অভিযোগ আছে, গুলির অভিযোগ আছে। এই সকল অভিযোগের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেটা আইসিটি নামে পরিচিত, এই ট্রাইব্যুনালে, এই কোর্টে আওয়ামী লীগ সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায় নিয়ে আসা হয়েছে এবং সেই অপরাধের ভিত্তিতে বিচার কার্য চলেছে এবং সেই বিচারের রায় ঘোষণা হবে ২০২৫ সালের, অর্থাৎ চলতি বছরের চলতি মাসের আগামী ১৩ তারিখে, নভেম্বরের ১৩ তারিখে। এবং সেই রায় ঘোষণার প্রতিবাদে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের পক্ষ থেকে লকডাউন কর্মসূচি দেওয়া হয়েছে এবং আওয়ামী লীগ বরাবর যেটি বলে আসছে, এই কোর্টকে একটি নিয়ন্ত্রিত আদালত বলছে। তারা বলছে এটি একটি ক্যাঙ্গারু কোর্ট, এখানে বিচার বিভাগ স্বাধীন নয় এবং আইন তার নিজস্ব গতিতে চলে না এবং যারা বিচারের রায় প্রদান করবেন তারা বিশেষ মহল থেকে নির্দেশিত হয়ে, আজ্ঞাবহ হয়ে একটি ফরমায়েশি রায় দিবেন এবং এই কোর্ট হচ্ছে নিয়ন্ত্রিত কোর্ট, যেটা আওয়ামী লীগের ভাষায় ক্যাঙ্গারু কোর্ট। কাজেই এই কোর্টের বিচারের প্রতি তাদের কোনো আস্থা নেই এবং তারা এই বিচারকে প্রত্যাখ্যান করে আগামী ১৩ নভেম্বর লকডাউন কর্মসূচি আওয়ামী লীগের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে।